أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى সদাকাল্লাহুল আযীম। নারী পুরুষ নির্বিশেষে সবারই কর্তব্য হচ্ছে আল্লাহর আহকাম পুরা করা। রিজিক অন্বেষণ করা পুরুষদের উপর ক্ষেত্র বিশেষে ওয়াজিব করা হয়েছে। কোরআনে রিজিক অন্বেষণের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ কাজের নির্দেশও আছে। আল্লাহ চলাচলের জন্য আল কোরআনে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন বিভিন্ন সূরায়। সূরা মুলক ৬৭ নম্বর সূরা এর ১৫ নম্বর আয়াতে বলা হয়েছে হাঁটো। এটা মূলত রিজিক অন্বেষণের জন্য অল্প গতির চলাচল। সূরা জুমআ এর ৯ নম্বর আয়াতে নামাজে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে ধাবিত হও, যা আরেকটু বেশি গতির চলাচল। সূরা আলে ইমরান এর ১৩৩ নম্বর আয়াতে জান্নাত লাভের ক্ষেত্রে পাল্লা দিয়ে দৌড়াও বলা হয়েছে, যা আরও বেশি গতির চলাচল। সূরা আজ-জারিয়াত এর ৫০ নম্বর আয়াতে আল্লাহর দিকে চলার ক্ষেত্রে ছুটে চলো বলা হয়েছে, যা আগের সকল গতির চেয়ে বেশি গতির চলাচল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব ও লক্ষ্য এর বিবেচনায় চলার গতি বাড়াতে বলেছেন খুব সুন্দরভাবে। সুবহানাল্লাহ। মেয়েদের জন্য রিজিক অন্বেষণ ফরজ করা হয়নি, তাই তারা আরাম আয়েশে খেয়ে পরে আল্লাহর ফরজ আদেশগুলো সুন্দরভাবে পালন করতে পারেন। একজন মেয়ে বিয়ের পূর্বে কোনো বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে জ্ঞান অর্জন করতে পারে, এতে কোনো দোষ নেই, কিন্তু তা হতে হবে সহশিক্ষা মুক্ত। বিয়ের পর ১৫ থেকে ২০ বছর পর্যন্ত নারীর উচিত সকল ধরনের বাহ্যিক কার্যক্রম থেকে দূরে থাকা, স্বামীর আনুগত্য, সন্তানদের সঠিকভাবে লালন পালন ইত্যাদি কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা। একজন মা খুব ভালো করেই জানেন তার অনুপস্থিতিতে তার বাচ্চাকে কাজের মেয়ে বা বুয়া কিভাবে লালন পালন করবে। নারীর তো পড়াশোনার মূল উদ্দেশ্যই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য জ্ঞান অর্জন করা। সন্তানরা বড় হয়ে গেলে স্বামীর অনুমতি নিয়ে তিনি জ্ঞানার্জন ও দাওয়াতি কাজে যুক্ত হতে পারেন। যেহেতু নারীকে তার জীবিকার জন্য উপার্জনের প্রয়োজন নেই, সেহেতু নারীর উপার্জন তার ইচ্ছাধীন। তো মেয়েদের প্রাথমিক এবং মৌলিক কাজ কি? সংসার করা, ঘর ঠিক রাখা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কন্যা এবং সাহাবাদের মা, বোন এবং স্ত্রীদের দিকে দেখি, এটাই প্রকাশ পায়। ইসলাম বলে নারীর ক্যারিয়ার তার ঘরে, বাহিরে নয়। যদি মনে করি হিজাব করে মহিলারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে, এটি একটি বহুল প্রচলিত শয়তানি ধোঁকা। আমাদের প্রতিযোগিতা হবে জান্নাতি নারী তথা মা আয়েশা সিদ্দিকা, মা ফাতিমা, তাদের সাথে, সেকুলারদের সাথে নয়, কোনোভাবেই নয়, কখনোই নয়। অবশ্য নারী ডাক্তার, নার্স, নারী টিচার প্রয়োজন নারীদের জন্য। এই জন্য নারী শিক্ষা অবশ্যই উপকারী, কিন্তু আমাদের সিস্টেমটা এমন যে নারীদের সারা জীবন শিক্ষা অর্জন এবং চাকরি এমন পরিবেশে করতে হয় যে সে পরিবেশকে ইসলাম হারাম ঘোষণা করেছে। যেখানে পুরুষ সহকর্মী পাশে বসা থাকে, ওই পরিবেশে হিজাব করে চাকরি করার কথা বলা মশকরা ছাড়া কিছুই না। যারা গার্মেন্টসে চাকরি করেন, কম বেশি তাদেরটা প্রয়োজনের তাগিদেই, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছেন তাদের অধিকাংশই বিলাসিতাকে আরেকটু বাড়ানোর জন্য
চাকরিতে নিজেকে নিয়োজিত করে থাকেন। প্রয়োজন আর বিলাসিতা এক জিনিস নয়। আর এখানে বিলাসিতা নিয়ে কথা বলা হয়েছে, কেননা প্রয়োজন পূরণের জন্য তার বাবা বা স্বামী যথেষ্ট, একান্ত ব্যতিক্রম বাদে, যা পরবর্তী আলোচ্য বিষয়।